আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, লাইভটা কেটে গিয়েছিল, একটু সাউন্ড শোনা যায় কিনা। আমি আজকে আমাদের শহীদ রইসউদ্দিনের মামলার আপডেট নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বিগত কিছুদিন পূর্বে মব সৃষ্টি করে এক শ্রেণীর মানুষ মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাই মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে এবং আপনারা জানেন যে এই মব সৃষ্টি এটা যে দেশের জন্য এবং জাতির জন্য কত ক্ষতির কারণ সেটা আপনারা নিজেই ইতিমধ্যে অনুভব করছেন। আপনারা দেখেছেন শহীদ রইসউদ্দিনের হত্যাকাণ্ডের পর আসামিদেরকে গ্রেফতারের দাবিতে দেশ এবং প্রবাসে সব ঘরানার আলেম ওলামা ইমাম পরিষদ সকলে একযোগে প্রতিবাদ করেছে। ধারাবাহিকভাবে আজও প্রতিবাদ চলছে। আমাদের দাবি একটাই ছিল যে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আমার সাথে আপনার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। মতাদর্শের ভিন্নতার জের ধরে একজন মানুষকে যে মব সৃষ্টি করে আইন হাতে তুলে নিয়ে পরিকল্পিতভাবে এই যে হত্যা করা, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই ব্যাপারে আমার একটি কথা যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলামও অ্যালাউ করে না এবং প্রচলিত আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যে আইন আছে সে আইনও কিন্তু অ্যালাউ করে না। কারণ একজন অপরাধ করবে, হুট করে একজন তাকে ধরে মেরে ফেলবে, তো এটা কিন্তু আইন এবং ইসলাম কোনোটাই অ্যালাউ করে না। দেশের আইন আছে, প্রচলিত আইনে যদি সে যদি অপরাধী প্রমাণিত হয় তাকে অপরাধ নির্ধারণ করবে প্রশাসন এবং বিচার বিভাগ। সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা যখন দেখেছি শহীদ রইসউদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে তারা নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে, সেই জন্য আমরা প্রতিবাদ করেছি প্রশাসনের কাছে। আমাদের সবসময় আমরা প্রশাসন বান্ধব মানুষ। আমি প্রায় মাহফিলে সকল প্রশাসন বান্ধবরা, সবাই প্রশাসন যারা আছেন আমাদেরকে অনেক লাইক করেন, আমরা লাইক করি। কিন্তু যখন দেখলাম যে এক শ্রেণীর উগ্রবাদীরা, এক শ্রেণীর আধিপত্যবাদীরা প্রশাসনের উপরে জোর চাপ প্রয়োগ করে তারা যখন সেই মামলাকে আড়াল করার জন্য দুর্বিসন্ধি করেছিল, তখন সেখানে আমরা জোর দাবি জানিয়েছি যে শহীদ রইসউদ্দিনের হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত